একটা জাতি অ্যানথ্রোপোলজিস্ট যারা আছেন, যারা সোশিওলজি নিয়ে কাজ করেন, হিস্ট্রি, তারা বলছে যে একটা জাতি হয়ে ওঠার জন্য 3 থেকে 5,000 বছরের ইতিহাস লাগে। আমার ইতিহাসের অংশ যদি আমরা দেখি, প্রায় দেখা যাবে যে আমার ইতিহাসটা শুরু হয়েছে 1971 সালের 7ই মার্চ এবং শেষ হয়ে গেছে 16ই ডিসেম্বর। এই 9 মাসের মধ্যে আমার ইতিহাসটাকে বেঁধে ফেলে বলা হচ্ছে, একই লোক যারা এই বয়ানটা তৈরি করছে তারাই আবার বলছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা। শুনেছেন না আপনারা এই শব্দগুলো? তাহলে আমার ইতিহাসের বয়স 9 মাস, কিন্তু ওই 9 মাসে যিনি পলাতক ছিলেন, বিদেশে নির্বাসিত ছিলেন, তাকে বলা হচ্ছে আমার 1000 বছরের নেতা। তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? প্রপোজিশনটা কন্ট্রাডিক্টরি প্রপোজিশন হয়ে গেছে। তাহলে সেই কন্ট্রাডিকশনের মধ্যে আমার জাতি কোথায়? দেখেন, জাতি কারা? কুর্দি একটা জনগোষ্ঠী আছে, আপনারা যদি নাম শুনে থাকেন, কুর্দি জনগোষ্ঠী। এইটাকে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ কলোনিয়ালিস্টরা 4 টুকরা করে 4 দেশে ভাগ করে দিয়ে আসছে। 1 টুকরা হইল ইরাকে, 1 টুকরা ইরানে, 1 টুকরা তুরস্কে, আর 1 টুকরা হইল সিরিয়াতে। এবং 4 জন 4 ভাষায় কথা বলে। ইরাকি কুর্দিরা হচ্ছে আরবিতে কথা বলে, ইরানি কুর্দিরা হচ্ছে ফার্সিতে কথা বলে, তুর্কি কুর্দিরা হচ্ছে তুর্কি ভাষায় কথা বলে, এবং সিরিয়ান কুর্দিরাও আরবিতে কথা বলে। বাট কুর্দিদের নিজস্ব একটা ভাষা আছে, কিন্তু সেই ভাষাটা প্রায় হারায় গেছে। কিন্তু আপনি যদি কুর্দি জাতিসত্তা দেখেন, তাদের নিজস্ব সংস্কৃতি আছে, ভাষা আছে, এবং 1000 বছরের ইতিহাস আছে। সব সময় দেখবেন জিন্নাহ এবং মুসলিম লীগকে একটা ভিলেন ফিগার হিসেবে তৈরি করেছে, এবং তৈরি করার মধ্য দিয়ে যেটা করেছে যে ইতিহাসের তারা একটা ডাইলিউশন করছে। এবং কি আয়রনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জিন্নাহ নামে একটা হল ছিল, এই হলের নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে বাংলাদেশের প্রগতিশীলরা, কারণ সে নাকি বাংলাদেশের এই বিভক্তির জন্য দায়ী। মানে হিস্টোরিক্যালি যে জাতিসত্তা না হয়ে ওঠার যে কারণ, একটা জাতির নিজস্ব মুক্তির লড়াই আছে। একটা জাতি কখন জাতি হয়ে ওঠে? আমরা যখন আমাদেরকে বলছি যে আমরা বাংলাদেশি, এই জাতিসত্তাটা কবে থেকে আমরা জাতি, এটার কি কোনো দিন তারিখ আছে?